ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى منها كافرا شربة ماء أو كما قال عليه الصلاة والسلام إن لله عبادا فطنا طلقوا الدنيا وخافوا الفتنا نظروا إليها فلما علموا أنها ليست لحي سكنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در فسانی نے طریقت رنگ دریا کر دیا دل کو روشن کر دیا ہے آنکھوں سے بینا کر دیا আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এক দিনই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই দিনই মাহফিলে আসার এবং বসার গুরুত্ব আমাদের মাঝে খুবই কম, অথচ আমরা সব সময় দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে আসি। যদি আমরা এই সকল মাহফিলের গুরুত্ব অন্তর দিয়ে বুঝতে পারতাম তাহলে অবশ্যই এই এলাকার কমপক্ষে অর্ধেক লোক দ্বারা এই মাহফিল ভরে যেত, কিন্তু আমাদের মধ্যে এই দিনই মাহফিলের গুরুত্ব নাই। অথচ এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা, যে কওম, যে সম্প্রদায়, যে জাতি, যে দল আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করার জন্য কোনো মাহফিলের মধ্যে একত্রিত হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, এই মাহফিলকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং এই মাহফিলকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং এই মাহফিলে যারা আসবে তাদের উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ রব্বুল আলামিনের নিকট যে ফেরেশতা আছেন, নবীগণ আছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে এই বান্দাদের আলোচনা করেন, বান্দাদের প্রশংসা করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা কিসের জন্য এই মাহফিলের মধ্যে একত্রিত হয়েছে? সংক্ষেপে
আপনার মাগফিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন আর কি চায় তারা? তখন ফেরেশতাগণ জবাব দেন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরো বলেন আর তারা কি চায়? ফেরেশতাগণ উত্তরে গণ ওগো মাবুদ তারা আপনার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের এই আবদারকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই দিনী মাহফিলের এত গুরুত্ব, বছরে খুব কম এরকম দিনী মাহফিল হয়। এজন্য আমরা এই দিনী মাহফিল গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই দিনী মাহফিলের মধ্যে শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের অসংখ্য গুণিত আয়াত থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতের মর্ম হচ্ছে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দ্বারা আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। ঈমান এমন এক নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি সারা জীবন আদায় করি, যে নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি সারা জীবন তো দূরের কথা হাজার বছর লাখ বছর যদি আদায় করার চেষ্টা করি, এই ঈমানের মতো নিয়ামতের শুকরিয়া আদায় করা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। কারণ যে ব্যক্তি ঈমান এনেছে সে ব্যক্তি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারে, একবার না একবার এসে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যত বড়ই গুনাহগার হোক না কেন। আর যদি সে কপাল পোড়া হয়, দুনিয়ার থেকে ঈমান নিয়ে জান্নাতে যেতে পারে না, তাহলে তার কোনো আমলের দ্বারা দুনিয়ার সমস্ত লোকজন যদি তার জন্য মাগফিরাত কামনা করে, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঈমান এত বড় নিয়ামত, অথচ আমরা এত গুরুত্বপূর্ণ বিষয়ে ঈমান নামক দৌলতকে আমরা গুরুত্ব দিই না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর কিভাবে আদায় করবেন? ঈমানের মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যে ঈমানের মতো নিয়ামতের শুকরিয়া আজীবন আদায় করলেও শেষ হবে না। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না। শুকরিয়া আদায় করার বিভিন্ন পদ্ধতি আছে। যেভাবে মুখ দিয়ে শুকরিয়া আদায় করা যায়, ঠিক তেমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও শুকরিয়া আদায় করা যায়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিভাবে শুকরিয়া আদায় করবেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সুঠাম দেহ দিয়েছেন। সুস্থতার চেয়ে নিয়ামত এই দুনিয়ার মধ্যে আর কিছু নাই। সুস্থ শরীর দিয়েছেন, অথচ আপনি আমি নামাজ পড়ি না, আল্লাহর বিধান মোতাবেক চলি না। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আল্লাহর বিরোধিতার মধ্যে আছি, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে আছি। আমাদের মধ্যে ঈমান নামক দৌলতের কোনো গুরুত্ব নাই। অথচ যে ব্যক্তি কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, সারা জীবন কুফরির মধ্যে লিপ্ত, সে তো কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ঈমানদার ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দেন না। আমরা ঈমান নামক দৌলতকে গুরুত্ব দেই না। যে সকল বিষয় আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, সেই সকল বিষয়কে আমরা গুরুত্ব দিই না। এমন কাজ করি যে কাজ করার কারণে আমাদের ঈমান চলে যায়, ঈমান চলে যাওয়ার আশঙ্কা হয়। মুহতারাম হাজিরিন, ঈমান এত গুরুত্বপূর্ণ দৌলত। ঘর যদি থাকে, এই ঘরের মধ্যে যদি দেয়াল থাকে, দরজা থাকে, এই ঘরের ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। তার ঘরে যদি কোনো কাঁথা বালিশও না থাকে, এরপরে সে নিরাপদ, কারণ সে বাইরের যত বিপদ আপদ আছে, জীবজন্তুর আক্রমণ আছে, চোর ডাকাতের আক্রমণ আছে, এগুলো থেকে সে নিরাপদে থাকবে। কিন্তু যদি ঘরই না থাকে, তাহলে সেই ব্যক্তি এই সকল আক্রমণ থেকে রক্ষা পাবে না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, সে যত সে ধনী হোক কিংবা গরিব হোক,
তার কিছু থাকুক বা না থাকুক, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এগুলোর কোনো দাম নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে একমাত্র দাম হচ্ছে তার ঈমানের। সেই ঈমানদার যদি হয় এবং কোনো মতেই যদি নেক আমল করে এই দুনিয়ার থেকে চলে যেতে পারে, অথবা নেক আমল যদি নাও করে ঈমান নিয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারে, একদিন না একদিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় লাভ করা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা তো বলি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমাদের কাজে কর্মে বুঝে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমাদের মধ্যে কত নিদর্শন রেখেছেন তাকে পরিচয় করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেন, মানুষকে যে উপাদান থেকে সৃষ্টি করেছেন, সেই উপাদান কত নগণ্য, সেই উপাদানের মধ্যে কোনো প্রাণ নাই, কিন্তু এই নিষ্প্রাণ বস্তু থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কোনো মানুষের পক্ষে এমন সৃষ্টি করা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের কত নিদর্শন আমাদের মধ্যে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। এই চোখ যদি না থাকে মানুষ পরিপূর্ণ থাকে না। সমস্ত শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও কিন্তু চোখ নাই, মানুষ তাকে পরিপূর্ণ মানুষ বলবে না, বলবে অন্ধ মানুষ। এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নাক দিয়েছেন। একটা প্রাণী, একটা মানুষ বাঁচার জন্য যত রকমের উপাদান আছে সব দিয়েছেন, আর না হয় মানুষ বাঁচতে পারবে না। শুকার জন্য ঘ্রাণ দিয়েছেন, ঘ্রাণ শক্তি দিয়েছেন, খাওয়ার জন্য মুখ দিয়েছেন। এই সব বস্তু খাওয়া যায় না, কিন্তু কিছু বস্তু আছে চিবাইতে হয়, চিবানোর জন্য দাঁত দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যে জায়গার মধ্যে যা কিছু লাগে, হাত দিয়েছেন, হাত না থাকলে আপনি আমি কোনো কিছু ধরতে পারবো না। পা দিয়েছেন হাঁটার জন্য, এই হাতকে যদি এভাবে সিধা করে দিতেন তাহলে আমরা কোনো কিছু ধরতে পারতাম না। এগুলোকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, যাতে আমরা এগুলোকে প্রয়োজনে গুটিয়ে রাখতে পারি। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত নিয়ামত আপনার আমার মধ্যে আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষ খাওয়ার জন্য যত রকমের উপাদান আছে সব দিয়েছেন, মানুষ যাতে বাঁচতে পারে। যত রকমের উপাদান আছে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিয়েছেন। যদি শুধুমাত্র সূর্য থাকতো, শুধু দিন হইতো, রাত হইতো না, তাহলেও মানুষ অসুস্থ হয়ে যেত, মানুষ বিশ্রাম নেওয়ার সময় পেত না। কারণ রাত্রের মধ্যে যে ঘুমটা হয় এটা মানুষের জন্য খুবই উপকারী, এর মতো কোনো উপকারী ঘুম আর দিনে হয় না। ঠিক তেমনি ভাবে যদি সূর্য না থাকে তাহলে এই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই সূর্য আল্লাহ রব্বুল আলামিন কত বড় করে সৃষ্টি করেছেন, দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য আমাদের মাথার উপরে। এই সূর্য যদি আমাদের আরো নিকটবর্তী হইতো তাহলে আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না। এমনি ভাবে কত শত নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন পশু পাখি সৃষ্টি করেছেন। এই পশু পাখিকে খাওয়ার জন্য যে সকল বস্তু আছে সব কিছু সৃষ্টি করেছেন। সে কি খাবে কি খাবে না এই জ্ঞান তাকেও দিয়েছেন। এমনি ভাবে কত শত নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখিয়েছেন, শুধুমাত্র তার উপর ঈমান আনার জন্য, তাকে বিশ্বাস করার জন্য। এজন্য পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যারা আল্লাহ রব্বুল আলামিনকে চিনে না। সবাই আল্লাহ রব্বুল আলামিনকে চিনে, মানুষও চিনে, তবে সবাই সমানভাবে চিনে না। কেউ সিধা রাস্তায় চিনে, কেউ বাঁকা রাস্তায় চিনে। কিভাবে? যারা মুসলমান আছে তারা সঠিকভাবে আল্লাহ রব্বুল আলামিনকে চিনে, যারা অমুসলিম আছে তারাও আল্লাহকে চিনে, সবাই চিনে না। নাস্তিক পরে সবাই আল্লাহ রব্বুল আলামিনকে চিনে, কিন্তু যেভাবে চিনার সেভাবে চিনে না, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে। মুহতারাম হাজিরিন, আমি এটাই বলতেছিলাম
যে আকীদা এবং ঈমান আমাদেরকে মজবুত করতে হবে। আল্লাহর উপর, ফেরেশতার উপর, আল্লাহর আসমানি কিতাবের উপর, রাসূলের উপর, এভাবে ঈমানের মৌলিক যত বিষয় আছে সবগুলোর উপর আমাদের বিশ্বাসকে মজবুত করতে হবে। যদি আমরা এগুলো বিশ্বাস মজবুত না করি, আমরা ঈমান নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবো না। তাছাড়া ঈমানের উপর মেহনত করতে হয়। যদি আমরা ঈমানের উপর মেহনত করি না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের উপর কিভাবে মেহনত করবেন? ঈমানের সাথে নেক আমল করবেন, তাহলে ঈমান তাজা থাকবে। যদি আমি ঈমানের সাথে নেক আমল না করি, আপনার ঈমান আমার ঈমান মজবুত হবে না, আপনার ঈমান আমার ঈমান সবল হবে না। যদি ঈমান সবল না থাকে, মারার সময় শয়তান যখন মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তখন যারা দুর্বল ঈমানদার তাদের ঈমান শয়তান হরণ করার চেষ্টা করবে। আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকলে হবে না যে আমি তো ঈমানদার, আমি দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষার জন্য শয়তানও নিযুক্ত করে রেখেছেন। শয়তানের মোকাবিলা করতে হবে। শয়তানের মোকাবিলা কিভাবে করতে হবে? শয়তান বাদ কাজ করলে খুশি হয়, ভালো কাজ করলে না খুশি হয়। এজন্য শয়তানের বিরোধিতা করে মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঈমানের উপরে মেহনত করতে হবে, নেক আমল করতে হবে। আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে না, নেক আমল করে না, আল্লাহ পাকের কোনো লস আসেনি? নাই। লাভও আমাদের, লস হইলেও আমাদের। এজন্য আমাদের সময় থাকতে আখিরাতের প্রতি ফিকির করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানকে মজবুত করতে হবে, নেক আমল করতে হবে। আর না হয় দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা এবং অপমান ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।